বানানোর জন্য এই যে আমরা এখন যাচ্ছি। কি হয়েছে? আমরা চুলা বানাবো এখন। এই যে ফারিস্তা বুড়ি বালতি নিয়ে বেড়াইছে। মাটির চুলা হচ্ছে টেকসই দেয় না দেখে এখন আমরা এই যে সিমেন্ট রড তারপরে এইগুলো দিয়ে চুলা বানাচ্ছি। চুলা বানাইতেছে আমার ছোট ভাই, এই যে মিস্ত্রি সাহেব। সিমেন্টের চুলো বানার জন্য এখন হচ্ছে এই যে আমরা নিচে পলিথিন বিছিয়ে তার উপর হচ্ছে রড, এই যে রড বিছাইছি, চারদিকে কাঠ আর হচ্ছে ইট দিয়ে ঠেস দেওয়া হলো। এখন হচ্ছে মশলা রেডি করে তারপরে দেওয়া হবে। মশলা বানাচ্ছে ছোট ভাই। রোদ্রে বসে আছি, রোদ্রে বানাবে। চুলা বানানোর জন্য এই জায়গাটা মানে ঠিকঠাক, কারণ এই জায়গাটাতে প্রচুর রোদ আসে, 2-1 দিনে শুকায় যাবে। তাই হচ্ছে এইখানে চুলা বানানো হবে। ফারিস্তা, ফারিস্তা কই গেল? ফারিস্তা সিমেন্ট বালি খোয়া সবগুলো একসাথে এখন মিক্স করা হচ্ছে, এগুলো দিয়ে হচ্ছে চুলা বানানো হবে। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বালি সিমেন্ট খোয়া দেওয়া হচ্ছে। চুলার মুখ বানানোর জন্য হচ্ছে এই যে এই প্লাস্টিকের পটগুলো মাঝখানে দেওয়া হলো। কি দেয় ওটা ফের কোন সিস্টেম? দেখি কি সিস্টেমে চুলা বানা হয়, মানে আমার মাথায় ঢুকতেছে না ব্যাপারটা। এই কচু গাছের হচ্ছে ইগুলেন দিয়ে ডাটাগুলেন দিয়ে হচ্ছে চুলার মুখ বানানো হবে, তাই আগে থেকে কেটে নিচ্ছে। দেখি কি টেকনিকে চুলাটা বানায় ভাই, তাই দেখো। এখন হচ্ছে এই যে পানি ছিটে দিচ্ছে, একটু আগে ভিজাই নিতে হবে, শুকনো তো মশলাগুলেন যেন সঠিকভাবে খাপ খায়, এই কারণে হচ্ছে আগে ভিজাই নি। হ্যাঁ ভাজতে মশলা আনতে গেছে, ওইদিকে মশলা মাখাইছে, উনি আসতেছে। চাচা ভাতিজা চুলা বানাচ্ছে, দেখা যাক এদের চুলা কি রকম হয়। আমাদের হচ্ছে এই যে নতুন লেবার আসতেছে, মশলা নিয়ে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম মশলা দেওয়া হচ্ছে। এখন খুন্দি গই, এই যে এই দিক দিয়ে হচ্ছে ধুমা বের হবে, সেজন্য এগুলো কচুর গাছের হচ্ছে ই দেওয়া হলো। দাও দাও দাও, কচুর গাছের ডাটা। মশলা ঢেলে দেওয়া হচ্ছে, আর হচ্ছে এই যে কচুগুলান দিয়ে মানে ধুমা যে দিক দিয়ে বের হবে ওই দিকে এই যে কচুর ডাটা দিয়ে ঠেস দেওয়া হচ্ছে। এই যে টমি, টমি তোর মালিক তো নাই, বাড়ি চলে গেছে। যা যা যা। আরে বাবা ধুলে উড়ে কি জন্যে? হ্যাঁ
না, কাটারি দিয়ে সুন্দরভাবে হচ্ছে গাঞ্জা গাঞ্জায় দেওয়ার লাগতেছে। যেন হচ্ছে কোথাও ফাঁক ফোকর না থাকে, তাই করা শেষ। এখন হচ্ছে এই অবস্থায় 2-3 দিন রাখতে হবে, তারপর চুলাটা উঠানো হবে। এখন হচ্ছে এই যে পটগুলান তুলে ফেলা হয়েছে, পটগুলান উঠানোর পর এখন প্লাস্টার করা হচ্ছে। তারপরে কচুর ডাঁটিগুলান ওগুলানও উঠাই ফেলছে। তারপর প্লাস্টার করে সুন্দর করে ঘোলা মারতে হবে, মেরে তারপরে তুলতে হবে। ফাইনালি হচ্ছে আমাদের চুলা লেপা টেপা শেষ। এখন এই যে পানি দিয়ে রাখা হয়েছে, পানিগুলো শুকায় গেলে তারপরে 3-4 দিন শুকাবে, তারপরে উঠানো হবে। চুলাটা দেখতে ভালোই লাগতেছে, সুন্দর হয়েছে। এই যে চুলা নিয়ে আসা হচ্ছে, চুলার সেই হচ্ছে ইয়ে ওজন, হ্যাঁ, শুকাইতে তো 5-6 দিন লাগছে। হ্যাঁ, এই যে বসানো হচ্ছে চুলে, রোদ নাই, কুয়াশা, তারপরেও অনেক কষ্টে চুলাটা শুকাইলো। ফাইনালি হচ্ছে এখানে এই যে এখন বসানো হলো। হ্যাঁ, এ কান্দা দেওয়া লাগবে না, সিস্টেমটা অন্যরকম। খালি ওই জায়গাটা কাটি নিলে গোল করি না। কি করলে ভালো হয় লিজা বানু একটু বলেন। লিজা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে যে চুলাটা কিভাবে কি করলে কি হয়। আল্লাহ, ওই সামানের কান্দাটা কাটার লাগবে, কোনটা কাটে রে? আবার ভাষা কি জন্য? না না না, ওইভাবে ভাষা যাবে না। মাটি দিয়ে এখন হচ্ছে যে চুলা লেপা হচ্ছে, ভিতর বাহির। এখন মাটি সুন্দর করে লেপা দেওয়া হচ্ছে। কি ওইগুলো? ওই আগের চুলের ওই যে ইয়ে রড, ওইগুলো বের করে ফেলো। মা মেয়ে দুইজনে কাদা লাগাচ্ছে চুলায়। আজকে চুলে লেপতে লেপতে রাত হয়ে যাবে। কয়টা বাজে দেখছো? চুলে ফিনিশিং দিতে দিতে দেখা যাক কয়টা বাজে। আমাদের চুলে লেপা শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। ফারিস্তা বুড়ি এই যে চুলে খড়ি দিচ্ছে, হ্যাঁ, ও রান্না করবে এখন। বন্ধুরা, চুলাটা কেমন হলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন, আর হচ্ছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, দেখেন ফারিস্তা বুড়ি রান্না করার জন্য খড়ি চুলায় দিচ্ছে। আর